আসসালামু আলাইকুম। লিপির মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। এই খাবারটা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা আইটেম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 2 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি আর নিয়েছি 2টা ব্রোকলি। এখন ব্রোকলিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা গাজর কুচি। এখানে নিয়েছি 2টি টমেটো কুচি, 4টি পেঁয়াজ কুচি আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি। আর লাগবে 2টা ডিম, 2টা টমেটো সসের প্যাকেট, স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি একটা। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছু পরিমাণ পানি বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসটা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। ঘড়ি ধরে আমি 3 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নিব। এই তো আমার নুডলসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি। আমি নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে নুডলসটা আর স্টিকি হয়ে থাকবে না, সুন্দর ঝরঝরে হবে। এখন নুডলসটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন ব্রোকলি আর গাজর দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এই তো সিদ্ধ করা হয়ে গেছে এবং একটা ঝাঁঝরিতে পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 চা চামচ তেল দিয়ে দিচ্ছি এবং 2টা ডিম ভেঙে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি। এখন নুডলসটা রান্না করার জন্য সেম প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলেই পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দিব ব্রোকলি আর গাজর। এখন আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মশলা। নুডলসের প্যাকেটের ভিতর যে মশলাগুলো ছিল আমি সেগুলোই একটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে রাখা ডিমটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস এবং সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 প্যাকেট মশলা দিয়ে আবারও নুডলসটাকে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। এখন এখানে কিছুটা ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল এগ নুডলস। এই লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।